আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকে আমি আপনাদের আরেকটি নতুন ডিজাইন দেখাবো। এটা হচ্ছে সিভিলের সামনের ডিজাইন। তো এই ডিজাইনটি বলা হয়েছে আমাদের ক্লায়েন্ট, এই দেখেন ওনার হচ্ছে ছবি, নাম রকুনুজ্জামান। তো ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহ। যারা ঝিনাইদহে যারা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এটা ঝিনাইদহ, এটা গ্রামের নাম হচ্ছে জোড়া পুকুরিয়া এবং ডাকঘর হচ্ছে হরিণা কুণ্ড। সো এটা সেখানে করা হবে এবং এটা সম্পূর্ণ ডিজাইন, উনি হচ্ছে সৌদি প্রবাসী, আমাদের থেকে এটা সম্পূর্ণ ডিজাইনটি করিয়ে নিয়েছে। তো আপনিও চাইলে আপনার বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং আমাদের থেকে করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো এটা তার জন্য তার পছন্দ অনুযায়ী এবং পছন্দ মতো তার মনের মতো করে করে দেওয়া হয়েছে এবং আপনারাও আপনাদের মনের মতো করে আমাদের থেকে আপনার বাড়ির ডিজাইন নিতে পারেন। তো আমি এই বাড়িটা দেখেন সম্পূর্ণ বাহিরি ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটা ভিতর ডিজাইন দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন অলরেডি এটা উপর থেকে ভিউ দেখেন, আপনি যে দিক থেকে দেখেন না কেন খুব সুন্দর একটি দেখতে, একবারে কম খরচের মধ্যে চমৎকার একটি বাড়ি। তো চলেন এখন আপনাদের ভিতরটা একটু দেখিয়ে নিয়ে আসি যে ভিতরে কীভাবে কী করা হয়েছে। তো এটা ঢোকার পর দেখেন ড্রয়িং রুম রয়েছে। তো আপনারা আপনাদের মনের মতো করে একতলা, দুইতলা, তিনতলা, পাঁচতলা, দশতলা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্লোর প্ল্যান 3D থেকে শুরু করে একটা বাড়ির সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং আমরা করে থাকি এবং আমরা বাড়ি নির্মাণও করে থাকি। তো আপনার যদি বাড়ি তৈরি করারও প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন এটার ভিতরে একটা রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে। রাউন্ড সিঁড়ি কিন্তু একটা বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। সো আপনি চাইলে রাউন্ড সিঁড়ি রাখতে পারেন এবং রাউন্ড সিঁড়ি পাশ দিয়ে একটা দরজা রাখা হয়েছে, চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। তো এটা হচ্ছে প্রবেশ পথ, এখানে ভিতরে ঢুকবেন দেখেন, মানে বেডরুমের জন্য, যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে, আর চাইলে কমন বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। তো এখানে উনি এই বেডরুমটাকে গেস্ট রুম হিসাবে ব্যবহার করেছে এবং ভিতরে একটি রুম আছে অ্যাটাচ টয়লেট সহ, সেটা হয়তো উনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবে। তো আপনাদের চাহিদা অনুযায়ী যদি চান সেক্ষেত্রে এই টয়লেটটাকে, কমন টয়লেটটাকে অ্যাটাচও করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে রান্নাঘর, দেখেন সুন্দর করে কিচেন ক্যাবিনেট করা হয়েছে যাতে দেখতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লাগে। তো রেগুলার ডিজাইন থেকে একটু আলাদা করা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট সহ রুম এবং পাশে রয়েছে আরেকটি রুম। তো এটার কম খরচে করতে পারবেন। তো চলেন এখন আমরা এটা ভিতরে খুলে দেখবো কী কী আছে, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলেন এখন আমরা এটা উপর থেকে ছাদ খুলবো, তারপর এক এক করে দেখবো ভিতরে কী কী আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ। প্রথম আপনি এখানে সিঁড়ি রাখা হয়েছে এবং বাইক তোলার জন্য র্যামও রাখা হয়েছে। তো এখান দিয়ে পোর্চে উঠবেন, পোর্চে ওঠার পর দেখেন দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা রাখা হয়েছে। তারপর এখান দিয়ে আপনার মূল দরজা, এখান দিয়ে ভিতরে ঢুকবেন, ঢোকার পরে দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে। তো এখানে আপনার মনের মতো করে ড্রয়িং সেট করতে পারবেন, এখানে চাইলে পর্দা লাগাতে পারবেন, স্লাইড ডোর লাগাতে পারবেন। এবং এর পাশে রয়েছে একটি রুম, এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এটা হচ্ছে সেই রুমটি। এবং এখান দিয়ে আপনি হচ্ছে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পর দেখেন একটা রাউন্ড সিঁড়ি রয়েছে, যেটা বললাম সুন্দর একটি রাউন্ড সিঁড়ি এবং এটা হচ্ছে হাফ রাউন্ড সিঁড়ি বলতে হয়, রাউন্ড সিঁড়ি না, এটা হচ্ছে সেমি রাউন্ড বলতে পারেন বা হাফ রাউন্ড বলতে পারেন। এবং এটা হচ্ছে একটি কমন টয়লেট, এটাতে লো কমোড বসানো রয়েছে এবং এটা হচ্ছে একটি কিচেন ক্যাবিনেট করা একটি রান্নাঘর, সুন্দর করে করা হয়েছে কিচেন। এবং এখানে একটি রুম রয়েছে এবং এই বাম পাশে একটি রুম, এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। সো এই হচ্ছে এটার মূলত ফ্লোর প্ল্যানটি। তো এখানে টোটাল কলাম হবে যায় 12টা কলামে সুন্দরভাবে করা হয়েছে এবং পোর্চে রয়েছে 2টা কলাম, বারান্দারও 2টা এবং এই পাশে পোর্চে রয়েছে আরও 2টা এবং এই পাশে দেখেন সিঁড়ি নিচ দিয়ে বের হওয়ার জন্য দরজা রাখা হয়েছে। আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। তো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যান। তো চলেন এখন আমরা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা। তো দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান, আমি এক এক করে আপনাদের দেখাই একটু। এটা হচ্ছে এটা ফ্লোর প্ল্যান, এখান থেকে ঢুকবেন পোর্চ। তো পোর্চটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 12 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 4 ফিট 6 ইঞ্চি। ভিতরে ঢোকার পর রয়েছে ড্রয়িং রুম 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট, রয়েছে বেডরুম 1 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট, রয়েছে বারান্দা 8.5 ফিট বাই 3 ফিট এবং এখান থেকে ভিতরে ঢোকার পর টয়লেট 1 6 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট এবং কিচেন রান্নাঘর যেটা আছে এটা 6 ফিট 9 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি এবং এখানে রয়েছে একটি রাউন্ড স্টেয়ার রয়েছে, এটার ডাইনিং সহ আলাদা আলাদা মাপ দেখানো হয়েছে এবং এটা হচ্ছে পোর্চ 6.5 ফিট বাই 8 ফিট 10 ইঞ্চি দিকে এবং এটা হচ্ছে বেডরুম 2 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট, বেডরুম 3 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট এবং এটা রয়েছে টয়লেট 2, এটা 7 ফিট বাই 4 ফিটের টয়লেট। সো এই হচ্ছে এটা টোটাল ফ্লোর প্ল্যানটি। এদিকে রয়েছে আপনার 23 ফিট 6 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 23 ফিট 6 ইঞ্চি এবং এই টয়লেট বাদে এখান থেকে বারান্দা পর্যন্ত রয়েছে 38 ফিট 1 ইঞ্চি। তো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে আপনার 847 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয়, আচ্ছা শতাংশ পরে আসি। এর আগে দেখেন এখানে আপনার হচ্ছে
স্কোয়ার যদি পোর্চ সহ ধরেন, সামনে যে পোর্চ সহ এটা 900 স্কোয়ার ফিট আসে, আর পোর্চ বাদে আপনার এটা আসে হচ্ছে 847 স্কোয়ার ফিট। এবং এটাকে যদি আপনি শতাংশ করেন তাহলে আপনার আছে মাত্র 847 স্কোয়ার ফিটের শতাংশগুলো হয় 1.94 শতাংশ, মানে 2% থেকেও 6 পয়েন্ট কম আছে। সো এই হচ্ছে এটার ফ্লোর প্ল্যান, এবং এটার হচ্ছে এটার বিস্তারিত মাপ। যারা আপনার বিস্তারিত মাপ প্রয়োজন পড়তে পারে করতে চাইলে, সো এখান থেকে আপনি দেখে নিতে পারেন মাপগুলো। এখানে বিস্তারিত সুন্দরভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে এটার বিস্তারিত মাপ। এবং এটার যে দরজা জানালার মাপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি সেম টু সেম করতে গেলে এগুলো প্রয়োজন আছে। এবং দরজা জানলার ডিজাইনগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন, সামনে পোর্চের মাপ, এগুলো বিস্তারিত ড্রয়িং সংগ্রহ করে করবেন। এটা হচ্ছে ডোর 3, ডোর 1 যেগুলো আছে একটু দেখেন। ডোর 1 হচ্ছে এটা 3 ফিট বাই 7 ফিট রয়েছে, ডোর 2 আছে 2.5 ফিট বাই 7 ফিট, ডোর 3 আছে 3.5 ফিট বাই 7 ফিট, অর্থাৎ এই দরজাটা 3.5 ফিট বাই 7 ফিট রাখা হয়েছে। সো এটা বিস্তারিত মাপগুলো এখানে দেওয়া আছে, আপনি একটু দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে। তো এই হচ্ছে এটা টোটাল 2D ফ্লোর প্ল্যানটি। তো আমি আবারও বলছি, আপনার এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন আমরা এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো অবশ্যই এটা সম্পূর্ণ ডিজাইন নিয়ে আমাদের থেকে বাড়ি করবেন, তাহলে অবশ্যই বাড়িটা সেম টু সেম করতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা আপনি চাইলে কিন্তু পরিবর্তন করেও করতে পারেন। যা ভাই আমার জায়গা কম আছে বা বেশি আছে, আপনি একটু বড় করে করতে পারেন। দেখেন একটু জায়গাগুলো কম আছে থেকে কম করে করা হয়েছে, আপনি চাইলে বড় করে রুমগুলো আরও বড় করে করতে পারেন। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো ডিজাইন আপনারা যদি প্রয়োজন পড়ে, আমাদের প্রায় 400-র উপরে বাড়ির ডিজাইন আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, আপনি দেখতে পারেন। তো চলেন এখন আমরা এটা কত টাকা খরচ পড়বে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। তো দেখেন এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তবে জায়গায় স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে বর্তমান সময়ে কেউ যদি এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান তাহলে কেমন খরচ পড়বে, এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তো আপনি যদি মোটামুটি একতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যেরকম আছে সেম টু সেম এরকমভাবে করবেন, তাহলে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার প্রায় 15-16 লাখ টাকার মতো খরচ হতে পারে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে। এবং কেউ যদি চান যে না আমি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবো, সেক্ষেত্রে আপনার প্রায় 20-21 লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এরকম করতে গেলে। সো এটা হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব। আপনি অবশ্যই দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন, তাহলে নিয়ে উপরে একটা ফ্লোর বাড়াতে পারবেন এবং আপনার বাড়িটাও সুন্দর হবে। তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ মালামালের খরচের হিসাবটা যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট সরাসরি কল দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কলের নাম্বারে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। এবং আপনি যদি ঝিনাইদহ জেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলায় কোনখান থেকে আপনি আমাদের ভিডিওটি দেখতেছেন।